সর্বশেষ যে খবর সেটি হচ্ছে যে বিশ্ববাজারে তেলের দাম আবার $100 ছাড়ালো। হরমুজ অবরোধের হুমকির জের। দেখেন, পাকিস্তানে যে আলোচনাটা হলো, জেডি ভ্যান্স তীব্র রিয়াকশন করলো যে আলোচনা ভেস্তে গেছে, খালি হাতেই তিনি ফিরছেন এবং এখানে মানে যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের ক্ষতি হবে বেশি। হুমকি হলো, আলোচনা ভেস্তে গেল। ইরান কি বলল? ইরান বলল যে ইরান প্রতিনিধি দলের আস্থা অর্জন করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে এবং তারা ইঙ্গিত দিল যে এক বৈঠকেই সব সমস্যার সমাধান হবে না। তার মানে আরো আলোচনা হইতে হবে এবং এটা ধারাবাহিকভাবে আলোচনা চলতে হবে। তো এই কথাটা যদি আসতো যে আলোচনা হয়েছে, আলোচনার সব পয়েন্ট নিষ্পত্তি হয়নি, আরো যেমন যুক্তরাষ্ট্র তো বলছেই যে অনেকগুলো বিষয়ে ঐক্যমত্য হলেও তাদের যে মূল ইস্যু পারমাণবিক ইস্যু, সেই ইস্যুর নিষ্পত্তি হয়নি। তো তারা যদি অ্যানাউন্সমেন্ট এইভাবে দিত যে ইরানের সাথে ভালো আলোচনা হয়েছে, কিন্তু পরিপূর্ণ আলোচনার জন্য এই আলোচনা অব্যাহত থাকবে, এরকম যদি একটা ইঙ্গিত দেওয়া হতো, তাহলে কিন্তু বিশ্ববাজারে তেলের দামটা এই নড়বড়ে অবস্থা হতো না। কিন্তু যুক্তরাষ্ট্র কি করলো? ভেস্তে গেল, ব্যর্থ হলো এবং পরের দিন তারা কি করলো যে মানে ইরানের বন্দর, হরমুজ প্রণালী সহ ইরানের বন্দর অবরোধের মানে ডাক দিল এবং সেখানে কোনো জাহাজ ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না। তার মানে আরো চূড়ান্ত একটা অবরোধ দিয়ে বিশ্ববাজারের অবস্থাটা খারাপ করে ফেললো। এখন তেলের দাম বাড়ছে। এর দায়টাও, যুদ্ধের দায় যেমন আমেরিকার, তেমনি এই যে তেলের বাজারে যে একটা অস্থির অবস্থা এখন হলো, এটার দায়ও কিন্তু এখন আমেরিকার উপরেই পড়বে। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই জ্বালানি তেলের দাম অনেকটা বেড়েছে। ইরান এবং যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেলের দাম যে বাড়বে তা প্রত্যাশিতই ছিল, কেবল ছিল বাজার খোলার অপেক্ষা। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় অচলাবস্থা এবং হরমুজ প্রণালী অবরোধের পরিকল্পনার খবরে আজ বাজার খুলতেই ব্রেন্ট ক্রুডের দাম 7% বেড়ে ব্যারেল প্রতি $102.16 ওঠে। একই সময় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 8.5% বেড়ে $104.82 ওঠে। বাজার বিশ্লেষকদের মতে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে জ্বালানি সংকট আরো তীব্র হতে পারে। যদি এই অবরোধটা আরো কার্যকর করে, সত্যি সত্যি যদি মানে হরমুজ প্রণালী থেকে কোনো জাহাজ বের হতে না পারে এবং ঢুকতে না পারে, তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ থেকে হরমুজ প্রণালীতে যে নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন, বিশ্লেষকদের মতে তা ইরানের উপর চাপ বাড়ানোর কৌশল। চলমান সংঘাতের মধ্যেও ইরান চীন সহ গুরুত্বপূর্ণ বাজারে তেল রপ্তানি অব্যাহত রেখেছে। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই ধরনের অবরোধ দেওয়া হলে পরিস্থিতি আরো অবনতি হতে পারে, অর্থাৎ যুদ্ধ আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে পারে। এখন এই যে অবরোধ, এখন তাহলে ইরানের আর যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অবরোধ ভাঙার জন্য ইরানকে ক্ষেপণাস্ত্র চালাতে হবে, তখন পাল্টা ক্ষেপণাস্ত্র হবে। তার মানে যুদ্ধটা আরো আবার কিন্তু শুরু হবে এবং এটা ছড়ায় যাবে। জ্বালানি খাত ভিত্তিক ফেজ ফান্ড গ্যালো পার্টনার্সের প্রধান বিনিয়োগ কর্মকর্তা মাইকেল আলফারো বলেন, হরমুজ অবরোধ থাকলে তেলের দাম দীর্ঘ সময় বাড়তি থাকবে। এই প্রণালী অবরোধের অর্থ হলো যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে। তার মতে যুক্তরাষ্ট্রের এই অবরোধ দীর্ঘমেয়াদে কার্যকর হতে পারে, কিন্তু আপাতত অনিশ্চয়তা বাড়বে। কোথায় কোথায় ঝুঁকি আছে তার পুনর্মূল্যায়ন হবে, ফলে তেলের দাম আরো বাড়বে। এই হচ্ছে পরিস্থিতি, দর্শক।